হ্যালো সবাইকে, আমি শুভেচ্ছা। আজকে আমার চ্যানেলে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও। এটি একটি মেকআপ ভিডিও। তো আজকে যাব একটি অনুষ্ঠান বাড়ি, পৈতের অনুষ্ঠান। তো তার জন্যই আমি একদম আজকে তোমাদের সঙ্গে দেখাবো নো মেকআপ লুক। অল্প কয়েকটা জিনিস দিয়েই কিন্তু আজকে আমি আমার ফেসের মেকআপটা করেছি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই শাড়িটা পরে নিলাম। এক একদিন আমি প্রথমে মেকআপ করে পরে শাড়ি পরি, কিন্তু আজকে ভাবলাম যে শাড়িটা পরেই মেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি ভালো করে ফেসটা ওয়াশ করে এসে ফেসে একটা টোনার অ্যাপ্লাই করলাম। আর এই যে প্রোডাক্টগুলো আমি ইউজ করব আর কি, টোনার বা এরপর যে ময়শ্চারাইজার, এগুলো আমি রিসেন্ট শুরু করেছি। এটা নিয়ে একটা দারুণ ব্লগ এরপরে আমার চ্যানেলে আসতে চলেছে। আমি নতুন এই প্রোডাক্টগুলো ইউজ করছি। 7 দিন ইউজ করার পর আশা করি তোমাদের একটা ভালো রেজাল্ট, বা আমি কোথা থেকে নিয়েছি সমস্ত কিছুটা আমি ডিটেলসে এখানে শেয়ার করব। আর এখানে লাগিয়ে নিচ্ছি সেই প্রোডাক্টেরই একটা পলিশিং জেল আর কি, যেটা ময়শ্চারাইজারের কাজ করবে। প্রত্যেকটার গন্ধ এত সুন্দর, মানে কোনোটা ফুলের, কোনোটা তুলসীর, মানে দারুণ, পুরো হার্বাল প্রোডাক্ট, কোনো কেমিক্যাল ছাড়া। তো সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো, এরপর লাগিয়ে নিলাম ডট অ্যান্ড কির একটা টিন্ট। এটা অপশনাল, এটা অ্যাকচুয়ালি সান প্রোটেকশন, এটা দুপুরের জন্য, কিন্তু এটাতে না একটা খুব সুন্দর গ্লো আনে, তো সেই জন্য আমি এটা এখনও অ্যাপ্লাই করলাম। এটা হাত দিয়েও খুব ভালো ব্লেন্ড হয়, কিন্তু আমি আমার একটা ব্লেন্ডার আর কি ব্রাশ রয়েছে, সেটা দিয়েই ব্লেন্ড করে নেব। এটা মানে হাতে গোনা 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে এত সুন্দর ব্লেন্ড হয়ে যায়, খুব ভালো। এটা দুপুরে যারা অফিসে যাও কি স্কুল কলেজে যাচ্ছ বা যে কোনো কাজে যাচ্ছ, এটা ইউজ করে নিলে এটার মধ্যে সান প্রোটেকশনও রয়েছে, তার সাথে এরকম একটা হালকা লুক আর কি ক্রিয়েট করা যায় এই ডট অ্যান্ড কির এটা দিয়ে। এবার আমি ফরএভার 52 একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। আমার শেড হচ্ছে হানি। তো এই মেকআপ করতে করতে একটা কথা বলি, যে যদি আমি ভাবছি আমার এই স্মাইন্স মম চ্যানেলে আমি একটা নতুন জিনিস করতে চাই, সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। যদি তোমাদের আমার বিষয়ে কিছু জানার থাকে, যে কোনো বিষয়ে তোমরা আমাকে কোশ্চেন করবে, আমি সেগুলো লাইভে হোক বা কোনো ভিডিওতে এসে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদের দেব। তাই যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্রত্যেকেই বলবো, তোমাদের যা ইনকোয়ারি আছে, যা ভেতরে ইচ্ছে হয় যে দিদিকে জিজ্ঞেস করি, সমস্তটা তোমরা জিজ্ঞেস করতে পারো এই কমেন্ট বক্সে। আমি যে কোনো ভিডিওতে তোমাদের নাম ধরে ধরে সেই কমেন্টগুলো পড়ে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেব। তো চলো, এইখানে এই ব্লেন্ডারটা আমি নতুন কিনেছি, খুব ভালো একটা ব্রনসনের ব্লেন্ডার এটা। তো এটা দিয়ে দেখো কি সুন্দর ব্লেন্ড হচ্ছে। আমার না ওই ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে বেশি ভালো লাগে, কিন্তু ব্রাশের থেকে আবার ব্লেন্ডারের ব্লেন্ডটা বেশি ভালো হয়, কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে গেলে না প্রচণ্ড হাতে একটা ব্যথা হয়ে যায়। তো যাই হোক, একটুখানি নেক এরিয়াতেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখো আমার কমপ্লিট। এরপর এটাকে একটুখানি ফিক্সড করে নেব, তার জন্য আমার সবথেকে পছন্দের কম্প্যাক্ট, সেটা দিয়ে আমি একটুখানি পাউডার ব্রাশ করে নিচ্ছি ফেসের ওপর। প্রচুর কিছু জিনিস কিন্তু আমি এখানে ইউজ করছি না। তোমরাও চাইলে এই কয়েকটা জিনিস দিয়েই কিন্তু নিজেদের একটা ছোট্ট, যে কোনো একটা ছোটোখাটো অনুষ্ঠানে যাওয়ার জন্য একটা মেকআপ লুক কিন্তু তোমরা নিজেরাই বাড়িতে বসে করতে পারবে। আর এই একটা পিৎজা পাফ আর কি, সেটা দিয়েও কিন্তু আমি একটুখানি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা দিয়ে আরও ভালো ব্লেন্ড হয়, এতে ঘামটা হতে দেয় না। এটাও ব্রনসনের, এগুলো নাইকাতে তোমরা পেয়ে যাবে, কারো লিঙ্ক চাইলে বলো, আমি তোমাদের কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো একটু লাইটের ডিস্টার্ব হচ্ছে, যাই হোক। এরপর আমি আইব্রোটা করে নেব। এটা হচ্ছে আমার ফুল মেকআপের সব থেকে ফেভারিট পার্ট বলতে পারো। প্রচণ্ড ভালো লাগে আমার আর কি আইব্রোটা আর কি ড্র করতে, মানে আইব্রো আর একটা লিপস্টিক ঠিকঠাক ভাবে পরলেই কিন্তু ফেসটা একদম অন্যরকম হয়ে যায়। কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আগের ভিডিওতেও তোমরা প্রচুর মানুষ কমেন্ট করেছো, অনেক নতুন নতুন বন্ধুদের কমেন্ট পেয়েছি, খুব ভালো লেগেছে সেটা আমার। এই ভিডিওতেও কিন্তু আবারও সেই কমেন্টের অপেক্ষায় রইব। তো আই মেকআপের এবার জন্য একটা নিয়ে নিয়েছি আইশ্যাডো প্যালেট, এটা একটা নিউড প্যালেট। তো প্রথমে এখান থেকে কোন কালারটা নেব সেটাই ভাবছি।
এখানকার যে ছোট্ট মিররটা, এটা আমারই হাত থেকে পড়ে আর কি ভেঙে গিয়েছে। তো প্রথমে এরকম একটা লাইট শেড দিয়ে প্রথমে একটুখানি আইব্রাশ করে নেব। এরপর হালকা পার্পেল একটা কালার দিয়ে আমি কিন্তু হালকাভাবে আইশ্যাডোটা ইউজ করব। আমি আজকে কোনো হাইলাইটার, কন্ট্যুর, ব্লাশার, হাইলাইট কিচ্ছু ইউজ করিনি। একদম সিম্পল, ওই প্রথমেই দেখলে টোনার, ময়শ্চারাইজার, তারপরে ডট অ্যান্ড কির একটা টিপ, তারপর ফরএভার 52, তারপর সেটাকে বসিয়ে দেওয়ার জন্য একটা কম্প্যাক্ট, ব্যাস। আর কিন্তু আমি কিচ্ছু ইউজ করব না ফেসে। তো আমার আইশ্যাডো পরা হয়ে গিয়েছে। তো আজকে যেহেতু আমি এই গ্রিন কালারের শাড়িটা পরেছি, তো ইচ্ছে হলো গ্রিন কালারের কাজল পরবো। তো আর কাজল না এইভাবে ক্যামেরা দেখে পরাটা ভীষণ চাপ আমার উপর, মানে এইভাবে ক্যামেরা দেখে আমি একদমই পরতে পারি না। তো আমি আয়নাতে একবার কাজলটা পরে তোমাদের দেখাচ্ছি। এবার দিয়ে দেবো মাস্কারা। এটাও ভীষণ 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 পছন্দের, খুব ভালো লাগে আমার মাস্কারা দিতে। আমি আলাদাভাবে কোনো আইল্যাশ ইউজ করি না, যে কোনো মানে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে গেলেও আমি আলাদা করে আইল্যাশ ইউজ করি না। আমি ভালো করে মাস্কারা দিয়েই কিন্তু আমার আইল্যাশটাকে সুন্দর করে ড্র করে নিই। তো মোটামুটি কিন্তু আমার সাজ একদম শেষের দিকে। আর এরপর আর কি লিপস্টিক তো আমি কখনোই একটা শেড পরি না, আমি অলওয়েজ দুটো তিনটে শেড মিলিয়ে তারপর লিপস্টিকটা ইউজ করি। তো দেখা যাক আজকে কেমন আসে শেডের কালারগুলো। আজকে একদম নিউ অ্যাপ্লাই করব, একটা নিউ লিপস্টিক এসছে, সেটা দিয়ে ট্রাই করব। তো প্রথমে এই হালকা অরেঞ্জ টোনটা আর কি দিয়ে নিচ্ছি। এটা নাইকারই একটা লিপস্টিক, অল ডে ম্যাট। তো যাই হোক, এরপর দুটো কালার মিক্স করে কিন্তু পরে নিয়েছি। এরপর জুয়েলারিগুলো পরে নেব। এটা আমার শখের একটা মঙ্গলসূত্র, অ্যানিভার্সারিতে তোমাদের দাদা দিয়েছিল। সব থেকে বিরক্তির বিষয় হচ্ছে আমার এই হেয়ারটা, আমি না ঠিকঠাক হেয়ারের স্টাইলগুলো করতে পারি না। তো সেই জন্য সেই চাপেই আমি একবার স্মুথনিং করিয়েছিলাম, কিন্তু এখন পস্তাই কেন করিয়েছিলাম। তো যাই হোক, চলো আমি ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখনও আমি হেয়ারটা কিছু করিনি, ভাবলাম তোমাদের একবার কাছ থেকে মেকআপটা দেখিয়ে দিই। দেখো কতটা সিম্পল, একটা টিপও পরেছি ছোট্ট। তো এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। খুব ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরের ভিডিওটা কিন্তু অবশ্যই সাথে থেকো, সেটাতে আমি আমার বিউটি প্রোডাক্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, শেয়ার করব। আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।